ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে বর্বর ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। এমন বেগতিক পরিস্থিতির মাঝে হোয়াইট হাউস খোলাসা করল এক চাঞ্চল্যকর তথ্যের। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় এই হামলা পরিচালনা করেছে দখলদার ইসরায়েল। ১৮ মার্চ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় সর্বশেষ আক্রমণ শুরু করার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল। তথ্যটি জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ক্যারোলিন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়, তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। তিনি আরও বলেছেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া, কারণ ট্রাম্প বলেছেন যে তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। এদিকে আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের হাতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করা এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলের আক্রমণ যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত থাকবে এবং বিমান হামলার বাইরেও বিস্তৃত হবে, যা গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সম্ভাব্য স্থল অভিযানে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। এদিকে হামাস বলছে, নেতানিয়াহু এবং তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি উল্টে দিতে চায়। সংগঠনটির মতে, ইসরায়েলের নেতানিয়াহু এবং নাৎসি জয়নবাদী দখলদার বাহিনী গাজার অবরুদ্ধ এবং অরক্ষিত বেসামরিক নাগরিকদের উপর বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলার জন্য সম্পূর্ণ দায়ী।